এত বেলা পর্যন্ত কেউ ঘুমাই? ওঠ, উঠে ফ্রেশ হ। ওর জন্য আমরা সবাই মিলে কিছুক্ষণ পর একটা মেয়ে দেখতে যাবো, চল। হ্যাঁ, সমস্যাটা কি? তোমাকে আমি বলে ঘুমাইছিলাম না যে 5টার আগে আমাকে ডেকো না? আরে উঠছিস যখন, এখন যা, গোসল করে রেডি হয়ে নে, আমরা 4টা বাজে যাবো। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। এই ওদের একটু নিয়ে যাও, কথা বলে। আপনি বলতে পারেন। কেন? আপনি কিছু বলবেন না? তোমাদের কি আরো সময় লাগবে? আমাদের কি কোনো আলোচনা বাকি আছে? I think we are done. এই মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যাবে, অনেক খুশি হব। What's the problem হয়নি তো? Nervous? It's okay. ছেলে পক্ষ জানা গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। জি শারমিন, কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই আমার বোনের কাছে, দুলাভাইয়ের কাছে, ভাগনার কাছে, আদরের ভাগনার কাছে আপনি আমার চিটার বাটপার বানাইছেন। তোর শালির যে বিবাহ, একবার বিয়ে হওয়া, এটা কইছেন আপনি আমারে? আপনি বলছেন? তোমার বোন নিজে ছেলেরে গিয়ে বলছে তার বিয়ে হয়েছিল, তো সে যখন নিজের দায়িত্ব নিবে তাহলে আমাদের উপর দায়িত্ব পালাইছে কেন? আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি এখন আমাকে ভুল বুঝছেন না। দেখেন, আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। আমি বাসায় যাব না, যে বাসায় যে পরিবার আমাকে বোঝা মনে করে। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? আসসালামু আলাইকুম আপু। না বলে কই গেছিস? হ্যাঁ, কি করছেন আপনি? বলিস না কেন? প্লিজ ওরে বলতে বলো কই গেছিস? একটু খান, একটু, আমি সবকিছু বলছি। একটা পরিবার যদি নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাদের মেয়েকে বিয়ে দেয়, আর সেই বিয়েটা যদি না টেকে, এখানে দোষটা কার? শাস্তিটা আসলে কার পাওয়া উচিত? থ্যাংক ইউ। লাস্ট একটা রিকোয়েস্ট করবো, চুপচাপ থাকবেন, ঠান্ডা থাকবেন, আর বাসা থেকে বের হবেন না। শারমিনের ফ্যামিলিকে কি তোমরা না করে দিয়েছো? সব বাদ দিলাম। ধরো তোমার মেয়ে, মানে আমার আপা, তার লাইফে যদি এমন কিছু করতো, তখন তোমার ডিসিশন কি হতো? কথা বলছি না বাবার সাথে, তুমি কেন কথা বলছো? আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। থাম না তুই। আমি চিড়িয়াখানার প্রাণী, যেটা খেতে দিবা সেটাই খাবো। রান্ডে ফোন দিলাম, ফোন বন্ধ। এত অস্থির হলো না তো, সারা রাত ঘুমাওনি, রাগ কমলেই চলে আসবো। চল। রাহানের ফোন থেকে কল এসছে। কখন অ্যাক্সিডেন্ট করলো? একটু আগে হসপিটালে নিয়ে আসা হয়েছে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন। হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল।